বোনের বাড়ি আর বোনের আবদার ছিল ওর জন্য পালং পনির বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো শুধু তো পালং পনির বানাবো না, শুনতে পাচ্ছি না পরিমাণ খিদে আর বিরিয়ানি দেখে মুখে জল চলে আসছে। তো ভীষণ ওয়েট করতে পারছি, তো ঝটপট করে খেয়ে নিই। হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছি আমি রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 2টো, আর সকাল থেকে উঠে একটা কাজ ছিল, একটা ব্রাইড এসেছিল, তাকে সাজিয়েছি। তখন আর ব্লগ করা হয়নি, তো ব্রাইডের ভিডিও করে রেখেছি, মানে মেকআপের ভিডিওটা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, এখন আমি রান্নাঘরে এসেছি কারণ আজকে বিকালে যাবো বোনের বাড়ি। আর বোনের আবদার ছিল ওর জন্য পালং পনির বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো শুধু তো পালং পনির বানাবো না, সঙ্গে আমি পরোটাও বানাবো, আর ভাবছি একটু গাজরের হালুয়া বানাবো। তো কী কী বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, আর বিকালে বোনের বাড়ি যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো। বোন আবদার করেছে আমার কাছে, আর সেটা আমি রাখবো না, সেটা তো কখনো হতেই পারে না। একটু দুদিন লেট হয়েছে ঠিকই, কিন্তু অবশ্যই আমি বানিয়ে ওর জন্য নিয়ে যাব। তাই জন্য আগের দিনই বাজার করে রেখেছিলাম পালং শাক, পনির থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখন আমি কাটা বাছা করে নিয়েছি। আর যেহেতু সকালে একটা কাজ ছিল, সেই জন্য সকাল থেকে শুরু করতে পারিনি। ভাবলাম বিকালবেলায় যেহেতু যাব, তাই জন্য দুপুর থেকেই রান্নাটা শুরু করি। তাই জন্য এখন দুপুরবেলায় আমি লেগে পড়লাম রান্না করার জন্য। তো সবার প্রথমেই কাটা বাছাটা করে নিচ্ছিলাম, যেটাতে সব থেকে বেশি সময় লাগে। যেমন পালং শাকটা কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি, তারপরে কিন্তু মশলাপাতির জন্য সেগুলোও কেটে নিচ্ছি। আর ভেবেছিলাম একটু চানা মশলাও বানাবো, তাই জন্য আগের দিন রাত্রেবেলায় চানাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু সিটি দিয়ে নিয়েছি, তারপরে সেটাও করে নেব। তোমাদের সাথে সমস্ত রেসিপিগুলো আমি শর্টসেই শেয়ার করবো, লং ভিডিওতে আর কোনো রেসিপি শেয়ার করলাম না। তোমরা কে কে রেসিপিগুলো জানতে চাইছো, আমি কীভাবে রান্না করেছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে সমস্ত প্রিপারেশন রেডি হয়ে গেছে পালক পনির। এদিকে পালং শাক পেস্ট করে নিয়েছি, পনির নিয়ে নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু করে নিয়েছি। তো চলো ঝটপট করে পালক পনিরটা বানাই। কিন্তু এটা রেসিপিটা আমি শর্টসেই শেয়ার করবো, ডিটেলসে কীভাবে রান্না করছি আমি আমার স্টাইলে। তো চলো সেটা শর্টস দেখতে হবে, আমি কিন্তু লং ব্লগে এটা শেয়ার করবো না। আমি এখন জাস্ট দেখাচ্ছি যে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে করবো কাবলি ছোলার তরকারি। তো এদিকে কাবলি ছোলাটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সেটা রেসিপি শেয়ার করার কিছু নেই। আর শেয়ার করবো তোমার সাথে গাজরের হালুয়ার রেসিপি। তো সেগুলো সব শর্টসেই শেয়ার করবো, লং ভিডিওতে কিছুই শেয়ার করবো না। তো দেখতে হলে রেসিপিগুলো শর্টসটা অবশ্যই চেক করে নিও। রান্না করতে আমি খুব ভালোই বাসি, আর সবাই আমার রান্না খেয়ে বলে আমি নাকি রান্না করতে ভালোই পারি। যাই হোক, সমস্ত রান্না আমি আমার ঠাকুমার থেকেই শিখেছি, মানে রান্নার যে প্যাশনটা, এটা ঠাকুমার থেকেই আমার এসেছে। কিন্তু রোজকার রান্না করতে খুব একটা ভালো লাগে না। যখন কোনো স্পেশাল অনুষ্ঠান থাকে বা স্পেশাল কোনো রান্না করতে বলো, আমি কিন্তু অবশ্যই করে দেবো। সেটা 10 জনের রান্না হোক বা 20 জনের রান্না, আমি কিন্তু খুব ভালো করে রান্নাটা করে দিতে পারবো। আমার মতো কে কে আছো যারা রান্না করতে ভালোবাসো বা রান্না করতে পারো, অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে রেডি হয়ে গেছি, এখন যাবো বোনের বাড়ি। আর এখন বাজে হচ্ছে 5:45। তো চলো তার আগে তোমাদেরকে দেখাই আমি কী কী রান্না করেছিলাম আজকে। আমি রান্না করেছিলাম এখানে পালং পনির, আর চানা মশলা, পরোটা, আর হচ্ছে গাজরের হালুয়া। তো এগুলো হচ্ছে আজকে রান্না করেছিলাম। তো রেসিপি আমি তোমার সাথে শেয়ার করে দেবো, গাজরের হালুয়া সঙ্গে পালং পনিরে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো, কারণ 5:45 বাজে, আমার যেতেও সময় লাগবে। তো চলো বেরিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বোনের বাড়ি থেকে কী কী করছি সেটাও শেয়ার করবো। এরপর আর কি সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছিলাম বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাকে আবার তাড়াতাড়ি বাড়িও ফিরে আসতে হবে। আর আজকে যেহেতু আমি একাই যাচ্ছিলাম, আমার সাথে কেউ ছিল না, মানে ঋষভ ছিল না, তাই ভাবলাম তাড়াতাড়ি চলে যাই এবং তাড়াতাড়ি চলে আসবো, যেহেতু একাই যাচ্ছি। আর বোনের বাড়িতে গিয়ে ভেবেছিলাম ভ্লগ করব, কিন্তু সেখানে গিয়ে বোনের সাথে গল্প করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভ্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তারপরে আর কি একটুখানি আড্ডা দিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর ঠিক তার পরের দিন আমি বেরিয়ে পড়েছিলাম একটু নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে। ভেবেছিলাম আমার একটা কাজ পেন্ডিং রয়েছে
অনেক দিন ধরে সেটা আজকে কমপ্লিট করব। অনেক দিন ধরেই সকাল সকাল উঠি আর ভাবি আজকে যাব, এই করতে করতে প্রায় একটা মাস আমি কাটিয়ে ফেললাম, এখনও অবধি নিউ মার্কেটে যেয়ে উঠতে পারলাম না। তাই ভাবলাম আজকে আর একদম লেট না, সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে বেরিয়ে পড়ি নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। নিউ মার্কেটে আমার অনেকগুলো কাজ রয়েছে, যেমন ধরো মেকআপ প্রোডাক্ট কেনা। প্রত্যেক বছর ওয়েডিং সিজনের আগে আমি প্রচুর মেকআপ প্রোডাক্ট কিনি। এবছর আগে থেকেই যেহেতু অনেক কিছু কিনেছিলাম, জন্মদিনের সময় অনেক কিছু কিনেছিলাম, তাই আর ওয়েডিং সিজনের আগে তেমন কিছু কেনা হয়নি। কিন্তু তবুও অনেক কিছুই শেষ হয়ে গেছে যেগুলো আমাকে কিনতেই হবে, না কিনলে আমি কোনোভাবেই কাজ করতে পারবো না। সামনে যেহেতু অনেকগুলো ব্রাইড রয়েছে সেই জন্য আমাকে এগুলো কিনে নিয়ে আসতে হবে। তাই জন্য একা একাই বেরিয়ে পড়েছি, কারণ সঙ্গেই যাওয়ার কেউ নেই। আর এই জন্যই কিন্তু একা একাই চলে যাচ্ছিলাম। এরপর পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশন। আর কাঁচরাপাড়া স্টেশনে এসে টিকিট কাটার পর অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন ট্রেনটা আসবে। আর যেহেতু আমি দুপুর ভেবেছিলাম দুপুর করেই যাব আর বিকেলই ফিরে চলে আসব। আজকে তো সঙ্গে কেউ যাচ্ছে না, তাই জন্য বাড়ি আসারও কোনো তাড়া নেই, একা একা যাচ্ছি, একা একা ঘুরেই চলে আসব। কিন্তু অনেক দিন পর একা একা বেরিয়ে কেমন যেন একটা লাগছে, মনে হচ্ছে একা একা একদম বোকা বোকা। এই জন্য হেডফোনটা নিয়ে বেরিয়েছিলাম, একটু গান শুনতে শুনতে চলে যাচ্ছিলাম। আসলে আমার সাথে এমনটাই হয়, অনেক দিন ধরে কাজটা করব ভেবে ফেলে রাখি, তারপরে যখন একদম এগিয়ে আসে, যখন কাজটা না করলেই নয়, তখন কিন্তু এমন দৌড়াদৌড়ি করেই করতে হয়। ঠিক আজকেও তেমনই, অনেক দিন ধরে কাজটা করব মানে প্রায় 1 মাস ধরে যাব ভাবছি, কিন্তু যাওয়াই হচ্ছিল না, কোনো না কোনো কারণে যাওয়াটা আটকেই যাচ্ছিল। তাই আজকে ভেবেই নিলাম আমি কিন্তু আজকে যাবই, আর এই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমি শিয়ালদা এখন পৌঁছে গেছি। আর শিয়ালদা আমি আসলাম প্রায় 4 মাস পরে। লাস্ট আমি এসেছিলাম সেপ্টেম্বরে, যখন আমি ঘুরে বাড়ি ফিরেছিলাম। তারপরে আর শিয়ালদার দিকে আসাই হয়নি, মাঝখানে অনেকগুলো মাস কেটে গেছে, না আমি বড়বাজারে এসেছি, না আমি প্ল্যানেটে গেছি। তো এখন আমি পৌঁছে গেছি শিয়ালদা। এরপর আমি চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বাস ধরার জন্য। বাস ধরে চলে যাব প্ল্যানেটে, মানে নিউ মার্কেট। আর তোমরা কে প্ল্যানেট বা নিউ মার্কেটের সাইড থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, বা শিয়ালদার সাইড থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছি নিউ মার্কেট। আর নিউ মার্কেট কিন্তু ডিসেম্বর মাসে দেখতে খুব ভালোই লাগে, কারণ চারদিকে রং বেরঙের সোয়েটার আরও নানান জিনিস বিক্রি হয়, যেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এরপরে আবারও একদিন ঘুরতে আসবো, কিছু জিনিস কেনার বাকি রয়েছে সেগুলো কিনতে আসবো, তখন তোমাদের প্ল্যানেটের কিন্তু সিরাম মার্কেটের ভেতরটা কেমন সাজিয়েছে সেটাও ঘুরিয়ে দেখাবো। আর এখন দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি মেকআপের দোকানে, মানে ওয়ালিতে। সেখান থেকে এসে আমার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো আমি কিনে নিয়েছি। এরপরে আর কি ভাবলাম হাতে সময় আছে, একটুখানি বড় বাজারে চলে যাই, কারণ বড় বাজারেও কিন্তু আমার একটা জিনিস কেনার ছিল। সেই জন্য আর কি সেখান থেকে বাস ধরে আমি চলে গেলাম বড় বাজার। বড় বাজারে যাওয়ার পর আমার যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট করার পর আমার একটা বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেছিলো। তাই ভাবলাম যে যাই একটুখানি হাওড়া ফুল মার্কেট থেকে ঘুরে আসি। ফুল মার্কেটে গিয়ে একটু ফুল কিনবো আর সঙ্গে দুটো ফটো ভিডিও করব। একা একা তো সেগুলো আর করা যায় না, তো সঙ্গে একজনকে পেয়ে গেছি বলেই তাকে বললাম চলো তুমি আমাকে কিছু ফটো আর ভিডিও করে দেবে। ফটোগুলো খুব সুন্দর হয়েছে, যেগুলো তোমাদের সাথে আমি খুব শিগগিরই শেয়ার করে দেবো। আর যেই ভিডিওটা ওখানে গিয়ে আমি করেছি ভিডিওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, যে ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে একবার দেখো, আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমাকে কেমন লাগছে ভিডিওতে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর হাওড়া ফুল মার্কেটের পাশেই যে ঘাটটা রয়েছে, যেই ঘাট থেকে হাওড়া ব্রিজটা দেখা যায়, ওই ঘাটে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, মানে ওখানে এসে সবাই ফটো তোলে ভিডিও করে, সেটা আমি সবার ফটো ভিডিওতেই দেখেছি। তো আমারও ইচ্ছা ছিল সেখানে আসার, তো আমি ফাইনালি সেখানে চলে এসেছি এবং এসে কিন্তু খুব ভালো ভালো ফটো আর ভিডিও তুলেছি। আর তোমরা কারা কারা এখানে ঘুরতে এসেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। প্রায় 1 ঘন্টা সময় এখানে ঘুরলাম, অনেক ফটো তুললাম, ভিডিও করলাম, তারপরে বেরিয়ে পড়েছি। কারণ আমার যেহেতু ট্রেনও রয়েছে, বাড়িও যেতে হবে, তাই জন্য এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশন। আর স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসলাম আমার শহর কাঁচরাপাড়াতে। যতই যেখানে ঘুরে ফেলি, যতক্ষণ না কাঁচরাপাড়াতে আসি, মানে নিজের শহরে, ততক্ষণ যেন একটা মনটা আনছান আনছান করে, কখন বাড়ি যাব, কখন নিজের জায়গাতে যাব। যতক্ষণ না নিজের জায়গায় যাই মনটা যেন রিল্যাক্স হয় না। যতই যেখানে ঘুরে ফেলি, যতই যেখানে যাই না কেন, অবশেষে যখন বাড়ির কাছে আসি তখনই যেন শান্তি মেলে। আমি বাড়ি চলে এসেছি, তখন বাজছিল হচ্ছে 9:45 আর এখন বাজে 9:10। এখন করবো আমি ডিনার। আর আজকে আমি সারাদিনের যে ব্লগটা শেয়ার করেছি তোমাদের সাথে, সেটা পুরোটাই ভয়েস ওভারে শেয়ার করেছি, কারণ আজকে আমি যখন বেরিয়েছিলাম তখন ইন্ট্রোটা দেওয়া হয়নি, কারণ আগের দিন যেহেতু একটা ব্লগ চলছিল সেটার সাথে এটা কানেক্টেড থাকবে। যাই হোক, এখন করবো ডিনার। তো চলো আগে শেয়ার করি ডিনারে কি খাচ্ছি, আর সেটা আগে শেয়ার করি। আমার রাতের ডিনার যেটা হচ্ছে বিরিয়ানি আমি অর্ডার করেছি, বোম্বে বিরিয়ানি।
তো অনেকটা কোয়ান্টিটি, যেটা আমি একা খেতে পারবো না। রয়েছে ঘরের চিকেন কষা, যেটা আমি আগের দিন রান্না করেছিলাম। তো চলো ঝটপট করে এখন আমি ডিনারটা কমপ্লিট করি, কারণ পেয়েছে প্রচণ্ড পরিমাণ খিদে, আর বিরিয়ানি দেখে মুখে জল চলে আসছে, তো ভীষণ ওয়েট করতে পারছি, তো ঝটপট করে খেয়ে নিই। এটা ছিল আমার রাতের ডিনার, যেটা এখন আমার দেখে আবারও খেতে ইচ্ছা করছে, মানে বিরিয়ানিটা এতটাই টেস্টি ছিল। তো আজকে আমি ডিনারও তাড়াতাড়ি করে নিয়েছি, বা তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো, কারণ আমি একটু টায়ার্ড, আর কালকে সকালে রয়েছে কাজ। তো চলো আজকের এই ব্লগটা শেষ করছি এখানেই, মানে এরকম এলোমেলো ব্লগ। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো এলোমেলো ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কালকে থেকে আবার খুব ভালো করে ব্লগ করবো, আর ভালো করে ব্লগ আপলোড দেবো, তো দেখতে থাকো।